অন্ধকার পেরোলেই ভোরের আলো ফোটে, আর তারপরে শুরু হয় এক নতুন সকাল, এক নতুন দিন। আর এই নতুন সকালের চিন্তা মাথায় নিয়েই আমরা কিন্তু প্রতিদিন রাতে ঘুমোতে যাই। সকাল সকালই দেখো জানালাটা খুলে দিয়েছি, আর চারিদিকের প্রাকৃতিক পরিবেশটা দেখতে বেশ ভালোই লাগছে। চা করা থেকেই আজকের দিনটা শুরু করলাম। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। শরীরটা খুব একটা ভালো নেই, কয়েকদিন থেকে শরীরটা খুব খারাপ করেছে, তো কালকে একটু বেশি খারাপ করেছে। তাই কিন্তু আর এত সকালবেলায় ঘুম থেকে উঠিনি, 6টায় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে চা করেছি। আর জানো তো কর্তামশাইও কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে। ওই যে আমার শরীরটা ভালো নেই, কাজকর্ম করতে পারছি না তেমন একটা, সে কারণেই উনিও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। আজকে সকালবেলায় আর টিফিন করার চাপ নেই, কারণ একটুখানি ছাতু ছিল, মুড়ি ছিল, কলা ছিল। ছাতু মুড়ি কলা একসঙ্গে মেখে খেয়েছে সকলেই, মানে আমিও খেয়েছি। মেয়েকে ওটা খাইয়েই আজকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, কর্তামশাই ওটা খেয়ে বেরিয়ে গেছে। তারপর আমি ধীরে ধীরে কিন্তু কাজকর্মগুলো করতে লেগে গেছি। ও ঘরের বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর ম্যাট্রেসটা কর্তামশাই উপরে তুলে দিয়ে এসেছিল। তারপর চাদরটাকে ভালো করে পেতে টেতে দিয়ে ও ঘরের বিছানাটাকে গুছিয়ে সব কিছু এনে এই চেয়ারটার উপরে রেখে দিলাম। কারণ বিছানা গোছানোর পর বালিশপত্র যা থাকে সব কিন্তু আমি এই চেয়ারের উপরেই রাখি। বোতল থেকে জল ঢেলেই ফিল্টারে দিচ্ছি, কারণ জলের পাইপ ভেঙেছে, কয়েকদিন থেকে জল আসছে না। তো বোতলে যে জলগুলো ভরে রেখেছিলাম সেই জলগুলো এখন কাজে লেগে যাচ্ছে। খাওয়ার জল হিসেবে বোতলের জলগুলোই কিন্তু ফিল্টারে ঢেলে ঢেলে খেতে হচ্ছে। তো যাই হোক, তেমন একটা কাজকর্ম না করলেও রান্নাবান্নার কাজটা তো করতেই হবে, বিশেষ করে আমাদের বাড়ির বউদের। কারণ রান্নাবান্না না করলে আমরাই বা খাবো কি, আর বাড়ির পুরুষরাই বা খাবে কি? কারণ ওরা তো সকলেই কাজে চলে গেছে। তো সে কারণেই কষ্ট হলেও রান্নাটা কিন্তু করতেই হয়। তাই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা আমার হয়ে গেছে। তো এখন ঘরে তেমন কিছুই নেই, তাই বেগুন কয়েকটা ছিল, ওগুলোকে কেটে নিয়েছি। তো বেগুনগুলোকেই ভেজে নিচ্ছি, কারণ মেয়েও বেগুন ভাজা খেতে ভালোবাসে, আমারও ভালো লাগে, আর কর্তামশাইয়েরও ভালো লাগে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, কর্তামশাই বাজার থেকে এসেছে। তো আজকে বাজার থেকে একটুখানি চিকেন নিয়ে এসেছে। আর দেখো আজকের চিকেনটা খুব ভালো, ফ্রেশ চিকেন। আসলে কি বলো তো, আজকে কিন্তু চামড়া টামড়া কিচ্ছু নেই, কারণ ওই বলেছে বাচ্চা খাবে, সে কারণেই কিন্তু চিকেনটা বেশ ফ্রেশ করে বড় বড় টুকরো করে কেটে দিয়েছে। আর মাংসটা আজকে দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গেল। না হলে যে কদিনই মাংস এনেছে সে কদিনই জানো তো চামড়া। আর আমি চামড়াওয়ালা মাংস খেতে পারি না বলে আজকে কিন্তু চামড়া ছাড়িয়ে ফ্রেশ করে মাংস কেটে নিয়ে এসেছে। তো মাংসটাকে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি, আলু টালু সব মশলা টশলা করে নিয়েছি। এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি, আর মাংসটাও কিন্তু মাখিয়ে নিয়েছি। আর কর্তামশাই মাংসটা এনেই বলেছে আজকে মাংসটা কষা কষা খাবে, কোনো ঝোল টোল কিছু খাবে না। সে কারণেই দেখো মেখে ঝেঁকে নিয়ে মাংসটা বসিয়ে দিলাম। আর ফোড়নে না আজকে কিছুই দিইনি, শুধুমাত্র তেজপাতা দিয়েছি, কারণ ঘরে গোটা গরম মশলা নেই। আমি সাধারণত মাংসতে গোটা গরম মশলা ফোড়ন দিই, যেহেতু গোটা গরম মশলা নেই তাই কিন্তু আর দিইনি। তো শুধুমাত্র তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দিলাম, আর কোনো কিছুই জল টল দেব না। এভাবেই কষিয়ে কষিয়ে মাংসটা কিন্তু নামাবো। তো যাই হোক, অনেকটা কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণ একটু ভেজা ভেজা থাকতেই আমি কিন্তু আলুটা আর টমেটোটা দিয়ে দিলাম। এভাবে কষিয়ে টষিয়ে নামিয়ে নেব। রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি।
ভেবেছিলাম আজকে তেমন আর কিছু কাজ করব না, কারণ কোমরটা নিয়ে কাজ করতে পারছি না। তবুও রোদ উঠেছে বলে মনটা মানছে না, তাই পাপোশগুলোকে একটুখানি রোদ্দুরে মেলে দিলাম। মেলে দিয়ে ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এই কাজগুলো না প্রতিদিন করি তো অভ্যেসে পরিণত হয়ে গেছে, আর না করলে ভালো লাগে না। সে কারণেই কিন্তু এই কাজগুলো প্রতিদিনই করছি, আর আজকেও করছি। মানে ভেবেছিলাম আজকে ঘরটার কিছু মুছবো না, কিন্তু যখন ঘরটা ঝাড়ু দিয়েছি তখন মনে হলো না, ঘরটা না মুছলে যেন কি করিনি। তাই আর কি করব, ঘরটা মুছেই ফেললাম। আসলে আমাদের না এরকমই হয় জানো তো। তো যাই হোক, ভেতরের রুমগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন সামনের দিকটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এই পাথরগুলোকে প্রতিদিনই ঝাড়ু দেওয়ার সময় তোমরা দেখো জড়ো করে রাখি, তারপরেও সন্ধেবেলার দিকে বিকেলবেলার দিকে বাচ্চারা ছোটাছুটি করে, আবার যা ইচ্ছা তাই অবস্থা হয়ে যায়। এই দেখো, দেখেছিলে কোদাল দিয়ে আমি জড়ো করে রেখেছিলাম, আবার কিন্তু ছড়িয়ে ছিটিয়ে সব নেমে গেছে। কিন্তু কি করব, একখানে গোটো করে রাখতে হবে, সে কারণে আবার গোটো করে রাখছি। আর এই যে ঝাড়ুটা দেখছো, ঝাড়ুটা সুন্দর করে বেঁধেছিলাম, আবারও খুলে গেছে। আসলে কি বলতো, এটা আর ইউজ করার যোগ্য নয়, কিন্তু কি করব, ওই যে ঝাড়ু এখনও কিনতে পারিনি, কেনা হয়নি। আর যখন পয়সা থাকে তখন মনে থাকে না, যখন মনে থাকে তো তখন পয়সা থাকে না, এই করেই চলছে। আর কর্তামশাইকে বলে দিই, মনেই থাকে না। আর সব থেকে বড় কথা, এখানে একটা ঝাড়ুর দাম 200 টাকা লাগে, সে কারণেই আর কেনা হয় না। তাই এই ফেলে দেওয়া জিনিসটাই কাজে লাগাচ্ছি। তো যাই হোক, আজকে তেমন একটা নোংরা কিন্তু নেই, তবুও এই জায়গাটা ঝাড়ু না দিলে যেন ভালো লাগে না, মনে হয় এটাই আমার উঠোন। আসলে কি বলতো, যে কোনো জিনিসকেই তুমি যদি নিজের মনে করো তবে সেটা নিজের হয়, আর যদি নিজের না মনে করো তবে সেটা কখনোই নিজের হয় না। নিজের মনটাই হচ্ছে সব, মন থেকে যেটা মানতে পারবে সেটাই ভালো লাগবে আর কি। যেহেতু আমার এই কোয়ার্টারটাকে আমি নিজের বলে মনে করি, তাই কিন্তু নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি সব সময়। তাই দেখো, এই জায়গাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। রান্নাবান্না করেই তো ওই সব কাজগুলো করতে গেছিলাম। আর এইদিকে জানো তো, অনেক বাসন জড়ো হয়েছে। আর আজকে সকালবেলায় চা খেয়েছি, চায়ের বাসনটাও ধুতে পারিনি। আসলে উঁচু নিচু করতে পারছিলাম না বলে সব বাসনগুলো একসঙ্গে জড়ো করেছি, যে যখন মাজবো তখন একসঙ্গে বসেই মাজবো, তাহলে একবারেই হয়ে যাবে। তাই কিন্তু জড়ো করে রেখেছিলাম। তারপর রান্নাবান্না হয়ে গেছে, কড়াইটা গরম ছিল, তো সঙ্গে সঙ্গে তো গরম কড়াই ধরাও যাবে না, মাজাও যাবে না। তাই রেখেছিলাম যে বাইরের কাজগুলো আগে করে আসি, তারপর আমি এই বাসন মাজার কাজটা করব। তো বাসন মাজতে মাজতে ওইদিকে ভাই বউ এসছে ভাস্তাকে নিয়ে, কারণ ও কান্না করছে আমার ঘরে আসার জন্য। আর আজকে জানো তো, সকাল থেকে এখনও একবারও আসেনি, তাই খুব জেদ করছিল। এখন ওর মা ওকে নিয়ে এলো। আর জানো তো বন্ধুরা, সব থেকে বড় কথা কি, কাজের মধ্যে থাকলে শরীর মন সবই কিন্তু ভালো থাকে। যতই অসুস্থ থাকো না কেন, কাজের মধ্যে নিজেকে ভালো রাখা যায়। তাই সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টা করি। তো তারপর সব কাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি। স্নান করতে গিয়ে মেয়ের এই স্কুল ড্রেসটা কেচে দিয়েছি, কারণ খুব নোংরা করেছে। সে কারণে বাচ্চা মানুষ তো যখন তখন নোংরা করে ফেলে, তাই ড্রেসটা কেচে দিয়েছি, আপাতত শুকিয়ে যাবে। তো তারপর কিন্তু আমি চলে এসেছি ঠাকুর দিতে। এই যে পুজো করব, আজকে বৃহস্পতিবার, ঘরে ঠাকুর পাতিনি। তো ঘরে ঠাকুর পাতিনি তো কি হয়েছে, তাই বলে আজকের দিনটা পুজো দেব না? তাই কিন্তু মন্দিরে চলে এসেছি পুজো দিতে। আর আজকে দেখি গাছের মধ্যে একটা জবা ফুলও ফুটেছে, তাই জবা ফুলটাও তুলে নিলাম। আর ওইদিকে দেখো, গাছে একটা কলাবতী ফুল রয়েছে। আসলে সকালবেলায় তো পুজো দেওয়া হয়েছে। আসলে কি বলতো, বৃহস্পতিবারের সকালে সকাল সকাল পুজো দিলে মনটা বেশ ভালো লাগে। কিন্তু ওই যে বললাম না, শরীরটা ভালো ছিল না, লেট করে ঘুম থেকে উঠেছি, তাই আর সকাল সকাল পুজো দিতে পারিনি। তবে ভাত এখনও খাইনি, ছাতু মুড়ি খেয়েছি। তবে বিশ্বাস আর ভক্তি থাকলে পরে এইটুকু খেয়েও কিন্তু পুজো দেওয়া যায় আমি মনে করি। তাই কিন্তু এইটুকু খেয়েও বা চা খেয়েও আমি ঠিক পুজো দিতে আসি। সবসময় উপোস করে পুজো দেওয়া সম্ভব হয় না। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। টাটা।